মজা পাচ্ছ তাই না? দাঁত কেলানে বাঞ্ছারাম আমার দিব্যি ফাঁকি দিয়ে আমায় একা ফেলে গলায় দড়ি দিয়ে পালিয়ে গেলে। ঠিক আছে, সবুর করো। আমার এই শরীরটা আজকাল আর ভালো যাচ্ছে না। আমিও আর বেশি দিন নেই। একবারই খাঁচা থেকে ছাড়া পাই, তারপর তোমার একদিন কি আমার একদিন। নেহাত তোমার মতন সুইসাইড করার মতন মনের জোর আমার নেই। না হলে দেখতে এই যে ভাই, কি হলো বৌদি, তুমি আবার মন খারাপ করে কান্নাকাটি করছো? কি করব বল পাপিয়া, আমার যে মন আর কিছুতেই মানছে না। ও যে আর নেই। সে তো জানি, তা বললে হবে না বৌদি। যেটা বাস্তব সেটা তো মেনে নিতে হবে। চেষ্টা তো করছি রে, কিন্তু পারছি কই। আমি একটা কথা বলবো বৌদি, কি? এখানে একা একা এই বাড়িতে থাকলেও তোমার আরো বেশি কষ্ট হবে। তাই বলছিলাম কি, তুমি যাও না, কয়েকদিন তোমার বাপের বাড়ি থেকে ঘুরে এসো। আর ওখানে লোকজনের মাঝে থাকলে তোমার ভালো লাগবে, আর দুটো কথা বলে লোক পাবে। না রে, তার হবে না। কেন? বাবা মা মরে গেলে মেয়েদের বাপের বাড়ি বলে কিছু থাকে রে? দাদাদেরও মনে হবে আমি তাদের ঘাড়ের বোঝা হতে এসেছি। এ তুমি কি বলছো গো বৌদি? তুমি তো আর চিরদিনের মতন বাপের বাড়িতে গিয়ে থাকছো না। তুমি তো মাত্র কয়েকটা দিনের জন্য বাপের বাড়িতে গিয়ে থাকবে। তাতেই তোমার দাদারা তোমাকে বোঝা ভাববে। হ্যাঁ ভাববে। আর যদি দাদারা নাও ভাবে, আমার বৌদির এক একটা জিনিস, সব এক একটা চিজ দাদাদের ভাবিয়েই ছাড়বে। বুঝেছি। তা তোমার বন্ধু বান্ধব ওখানে কেউ নেই যাদের বাড়িতে গিয়ে তুমি কয়েকটা দিন থেকে আসতে পারো? না। আমরা ঠিক যাচ্ছি তো বুড়িমা? হ্যাঁ রে ছোড়া, তুই চালা, আমার এখানকার সব রাস্তা চেনা। পঞ্চাদা মানে তোমার স্বামীর দিকে কেউ নেই? না রে, ও তো বাড়ির একই ছেলে ছিল, ওরও কেউ নেই। আমার শাশুড়ি মা আছেন, কিন্তু তিনি তো অনেক বছর হলো বৃন্দাবনে চলে গেছেন। ছেলে যে মারা গেছেন সে খবর তিনি পেয়েছেন? না, কি করে আর পাবেন? এই ছোড়া, ওই আমগাছলা বাড়ির সামনে গিয়ে দাঁড়া। আচ্ছা ঠিক আছে। এটাই আমার বাড়ি, আমরা এসে গেছি। দাঁড়া দাঁড়া ভাই, দাঁড়া, এখানেই দাঁড়া। আচ্ছা। বৌমা, ও বৌমা, বৌমা, আমার শাশুড়ি গলা না? ও বৌমা, কে যেন ডাকছে গো। বৌমা, ও বৌমা। এ তো আমার শাশুড়ির গলা রে পাপিয়া। বুড়ি এসেছে, কিন্তু কেন? আরে কি হলো গো? এত বছর পর বলি কোথায় গেলে গো? তবে কি ছেলের মরার খবর পেয়ে এসেছে নাকি? ও বৌমা, কিন্তু খবরটা দিল কে? বৌমা, ও বৌমা, আয় পাপিয়া, আয়। চলো। বৌমা, আমি এসে গেছি বৌমা। বৌমা, তুমি কোথায়? মা তুমি? হ্যাঁ বৌমা, পঞ্চা আর নেই। খবরটা পেয়ে ইস্তক আমি ওখানে আর থাকতে পারলাম না। আমার যে কত বড় সর্বনাশ হয়ে গেল মা। কি করে মারা গেল আমার পঞ্চা? গলায় দড়ি দিয়ে। হ্যাঁ, সে কি, কেন? সে অনেক কথা মা, তুমি ভেতরে এসো বলছি। তুমি খবরটা পেলে কি করে? আমি বৃন্দাবনে যে আশ্রমে থাকি, আমার এক সই থাকে ওখানে। সেখানে সেই সইয়ের জামাই তোমাদের এখানে থাকে। তাই সে গেছিল, খবরটা আমাকে দিল। আমি ইস্তক আর দাঁড়াতে পারলাম না, চলে এলাম। কি গো ঠাকুমা? যতীন, যতীন, যতীন মান্না। ও বুঝেছি, জবা দিদির বর। আমার ভাড়াটা? দাঁড়া না মুখ পড়া, ভাড়া ভাড়া করে হে দিয়ে মরলো। দিচ্ছে তো বলছি, কোথায় যে রাখি সময়ে ঠিক খুঁজে পাই না। পেয়েছি, নাও। কলতলাটা কোন দিকে গো বৌমা? ওই সোজা ডান দিকে। আচ্ছা ঠিক আছে। এই নাও। আবার হাঁটতে গেল? মানে? আর বলো না, তোমার ওটা তোমার শাশুড়ি?
আমায় যা ভুগিয়েছে। তোমার শাশুড়িকে বলো ওদের ফুটোয় একটা কাপড় গুজে রাখতে। এই হারু, কি রে তুই কি যাতা বলছিস? যাতা বলছি? স্টেশন থেকে তোমার বাড়ি পর্যন্ত আসতে আমার 8 বার গাড়ি থামিয়েছে। কেন জানো? হাগার জন্য। হাগা হাগা। বুড়ির হাগার পেট তো নয়, যেন সেপটিক ট্যাঙ্ক। আর কি বলবো, হে গো বুড়ি কোথাকার। আমি যাই গো বৌদি, আবার পরে আসবো। এই টেক্কা ধুস ছেলে আত্মহত্যা করলো, তাদের আমি আমার মরা ছেলের আত্মার শান্তির জন্য আমি প্রতি